আচ্ছা শুরু করি। দেখো, আচ্ছা আগের দিনের ইনকমপ্লিট ছিল, ওই সেকেন্ড পার্টটা করেছো? দেখো লেখো, নেক্সট থিওরেমটা লেখো। লেখো ডারবক্স থিওরেম, ইম্পর্টেন্ট খুব, পরীক্ষাতে আসে। লেখো ডারবক্স থিওরেম। ডারবক্স থিওরেম লেখো লেট, লেখো লেট ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি টু, লেখো লেট ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি বি এ closed and bounded interval, be a closed and bounded interval, লেখো and a function, লেখো and a function f map close interval a to b to r be bounded on close interval a to b, be bounded on close interval a to b, লেখো দেন এক নম্বরে লেখো দুটো প্রুফ আছে, ডারবক্সের দুটো স্টেটমেন্ট প্রুফ হয়। দেন শোনা যাচ্ছে স্নেহা? লেখো দেন এক নম্বরে লেখো to each pre-assigned positive epsilon, to each pre-assigned positive epsilon there corresponds, লেখো there corresponds to a positive delta, there corresponds to a positive delta such that UPF less than upper integral a to b f plus epsilon for all partition p বা রো লেখো for all partition p of ab, for all partition p of ab satisfying norm of p less or equal to delta, and দুটো আছে, and দু নম্বরে লেখো to each pre-assigned positive epsilon, to each pre-assigned positive epsilon লেখো there corresponds a, ওই একই ল্যাঙ্গুয়েজ, there corresponds a positive delta, there corresponds a positive delta such that L of PF greater than
lower integral a to b f minus epsilon for all partition p of closed interval a to b satisfying norm p less or equal to delta। এটা দেখো, to each pre-assign positive epsilon there corresponds a positive delta such that LPF greater than lower integral a to b f minus epsilon for all partition p of AB satisfying norm p less or equal to delta। এটা আচ্ছা, স্টেটমেন্টটাতে বলেছে যদি ফাংশনটা তোমার বাউন্ডেড হয়ে যায় কোনো ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, তাহলে নাকি যে কোনো একটা এপসাইলন চুজ করার জন্য তুমি ইউপিএফ এইরকম একটা রিলেশন হোল্ড করাতে পারবে, ইউপিএফ লেস দ্যান আপার ইন্টিগ্রাল এ টু বি এ প্লাস এপসাইলন। আর এটা স্যাটিসফাইং হবে কি ফর অল পার্টিশন পি অফ এ বি স্যাটিসফাইং নর্ম অফ পি লেস অর ইকুয়াল টু ডেল্টা। নর্ম পি ব্যাপারটা তুমি জানো, লেস অর ইকুয়াল টু ডেল্টা মানে যে পার্টিশনটা নেবে সেটা হচ্ছে ওই তোমার ডেল্টার থেকে যে কোনো একটা ডেল্টার থেকে ছোট হবে। অ্যাকচুয়ালি হচ্ছে টু ইচ প্রিয়াসাইন এপসাইলন দেয়ার এক্সিস্টে করসপন্ড পজিটিভ ডেল্টা, মানে এপসাইলন তুলবে ডেল্টা পাবে, আর ডেল্টা পাওয়ার সঙ্গে সঙ্গে এই রিলেশনগুলো অটোমেটিক্যালি হোল্ড করে যাবে। এটা হচ্ছে ডারবোস থিওরেম। দেখো প্রুফটা কিভাবে করছি। লেখো সিন্স f is bounded on closed interval a to b, since f is bounded on closed interval a to b, কমাতে লেখো then there exists a positive real number b, যদি বাউন্ডেড হয় তাহলে নিশ্চয়ই এইটুকু রিলেশন হোল্ড করে b such that mod of fx less or equal to b for all x belongs to, এইটুকু বাউন্ডেড হলে এইটুকু আমরা জানি। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো সিন্স আপার ইন্টিগ্রাল এ টু বি এফ, বলো এটা কার ইনফিমাম ভ্যালু, এটা কোন সেটের ইনফিমাম ভ্যালু বলো, এটা কোন সেটের ইনফিমাম ভ্যালু? ইজ দ্য ইনফিমাম অফ দ্য সেট UPF such that P belongs to skip P বা row of AB। ফুল স্টপ দিয়ে লেখো বা কমা দিয়ে লেখো so for a pre-assigned positive epsilon, there exists a partition Q of AB such that, বলো তো এইটুকু রিলেশন লিখতে পারবো কিনা? এটা কোত্থেকে পেলাম কে বলবে? ইনফিমামের প্রপার্টি থেকে এটুকু আমরা লিখতে পারি, আগের দিনও করেছিলাম। ইনফিমাম প্রপার্টি থেকে এইটুকু লেখা যায়। আচ্ছা, এটাকে 1 নম্বর দিয়ে দাও, পড়তে হবে না হলে কিন্তু ভুলে যাবে সব। দিয়ে লেখো তাহলে দেখো পি পার্টিশনটা ভ্যারিয়েবল জিনিস ছিল, কিউটা হচ্ছে এপসাইলন চুজ করার জন্য একটা ফিক্সড পার্টিশন পেয়ে গেছো, সেটা কিউ। তো যেহেতু ফিক্সড তার জন্য কিউটা একটু ফিক্সড লিখে নিচ্ছি। লেখো লেট কিউ ইকুয়াল টু, পার্টিশনটা এটুকু লিখে এসেছি x0, x1, x2 ডট 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 xn। এটা চাইলে লিখতে পারো ওই হোয়ার এল ইকুয়াল টু এক্স লিখতে পারো, নাও লিখতে পারো। লেখো লেট, ধরো আবার কে এলো দেখি,
দেখো লেখো let delta equal to epsilon by 4b of n minus 1। হঠাৎ করে এরকম একটা ব্যাপার লিখলাম কেন? এইটুকু ডেল্টা নিয়ে লেখা হয়েছে। ডেল্টা দেখো এটা হচ্ছে লেন্থ, পজিটিভ বলা ভ্যালু, অতএব এটা একটা পজিটিভ সংখ্যা। এখন এইরকম ফর্মে নেওয়া হয়েছে কেন? তার উত্তর হচ্ছে ব্যালেন্স করার জন্য, মানে লাস্টে এপসাইলন আনার জন্য। তো এইটা তুমি যদি মনে রাখতে পারো মনে রাখবে, নাও যদি মনে রাখতে পারো পরে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, মানে ডেল্টার ভ্যালু কি নেবে। তো যাই হোক, লেখো let p be any partition, let p be any partition, let p be any partition of closed interval a to b such that norm p less or equal to delta। let p be any partition of ab such that norm p less or equal to delta। যে কোনো একটা p আরবিটারি পার্টিশন নিয়েছি, এমন ভাবে নিয়েছি যেটা হচ্ছে ডেল্টা থেকে ছোট, মানে এই ডেল্টা যে চুজ করেছো তার থেকে ছোট, কারণ স্টেটমেন্টের মধ্যে বলে দেওয়া ছিল। দেখো লেখো let p dash equal to p union q। আর একটা পার্টিশন নিয়েছি, সেটা হচ্ছে p আর q এর ইউনিয়ন। লেখো then p dash is a refinement of p by adjoining, লেখো by adjoining n minus additional points x1 x2 xn minus 1 at most। ধরো তো কার একটা ফোন এসছে দেখি একটু। পরে তুলবো, দেখো আচ্ছা, যেটা কথা হচ্ছে যে পি ড্যাশ এটা পি ইউনিয়ন কিউ, তার মানে পি ড্যাশটা পির একটা পার্টিশন লিখতেই পারবে। কার মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট আছে স্নেহা? পি ড্যাশটা যদি রিফাইনমেন্ট অফ পি হয়, কার মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট থাকবে? পি ড্যাশের মধ্যে থাকবে না পির মধ্যে থাকবে? শ্রীজা, পি ড্যাশটা যদি পার্টিশন অফ রিফাইনমেন্ট অফ পি হয়, পি ড্যাশের মধ্যে বেশি সংখ্যক পয়েন্ট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে পি ড্যাশের মধ্যে পি থেকে সর্বাধিক কত সংখ্যক বেশি সংখ্যক পয়েন্ট থাকতে পারে? ওরা বলেছে পি ড্যাশ ইজ এ রিফাইনমেন্ট অফ পি বাই অ্যাডজয়নিং ইন মাইনাস অ্যাডিশনাল পয়েন্ট x1 x2 xn minus 1। মানে পি ড্যাশটা সর্বাধিক n minus 1 সংখ্যক এক্সট্রা পয়েন্ট নিয়ে পি ড্যাশটা তৈরি হবে। কেন n minus 1 করা হয়েছে আমাকে বলো। এই যে পি যে পার্টিশনটা, এই পি যে পার্টিশন, এই পার্টিশনের মধ্যে মিনিমাম কটা পয়েন্ট থাকা দরকার? একটা পার্টিশন বানাতে গেলে মিনিমাম কতগুলো পয়েন্ট থাকা দরকার? মিনিমাম স্নেহা, মিনিমাম কিন্তু x0 আর xn থাকতেই হবে, বা a আর b থাকতেই হবে, হ্যাঁ কি না বলো আমাকে। স্নেহা, সৃজা, দুটো পয়েন্ট মিনিমাম থাকতে হবে। এখন কেন আমি পি ড্যাশের মধ্যে n-1 খানা, ম্যাক্সিমাম n-1 খানা পয়েন্ট যোগ করলেই তবেও অ্যাটমোস্ট সর্বাধিক, তাতে কমও যোগ করতে পারো, দিলে তবে ও হচ্ছে পি রিফাইনমেন্ট হবে। অ্যাকচুয়ালি দেখো
আমি যে পি যেটা ধরেছি, মানে পি ড্যাশ যে পয়েন্টগুলো ধরেছি, পি ড্যাশের অ্যাডিশনাল পয়েন্ট, সেগুলো হচ্ছে x1 x2 ডট 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 কত xn-1। তো এর মধ্যে আছে, দেখো এর মধ্যে আছে টোটাল হচ্ছে n-1 খানা পয়েন্ট, আর ওদিকে পির মধ্যে আছে দুটো পয়েন্ট। তার মানে এটা ব্যালেন্স করে n+1। তো আমাকে বলো পি ড্যাশের মধ্যে, পি ড্যাশের মধ্যে কতগুলো পয়েন্ট থাকা দরকার, পি ড্যাশের মধ্যে কতগুলো পয়েন্ট থাকা দরকার। অ্যাট মোস্ট অ্যাডিশনাল পয়েন্ট n-1 খানা যোগ করতে হবে। সেটা যদি যোগ করে ফেলো তাহলে পি ড্যাশের মধ্যে ম্যাক্সিমাম সর্বাধিক কতগুলো পয়েন্ট হতে পারে, স্নেহা কতগুলো পয়েন্ট হতে পারে? আমার যুক্তি হচ্ছে এটা, কেন এখানে n-1 খানা বললাম, এইটুকু আমার লজিক। কেন n-1 খানা বললাম, একটা পার্টিশন যদি তুমি বানাতে চাও, দেখো পি ড্যাশ, পি ড্যাশটা হচ্ছে পি ইউনিয়ন কিউ, কোনটা কার সাবসেট বলো তো আমাকে, কোনটা কার সাবসেট? পি কার সাবসেট হবে? পি ড্যাশের সাবসেট হবে। আবার যাই হোক এইটা থাকুক, পি পি ড্যাশের সাবসেট। এখন পি ড্যাশে আমি তো পির মধ্যে কতগুলো পয়েন্ট আছে জানি না, সেটা দুটো দুটো হতে পারে, অথবা x0 থেকে শুরু করে xn+1 খানা পয়েন্ট হতে পারে। যদি সত্যি n+1 খানা পয়েন্ট হতেই হয়, সাপোজ পির মধ্যে n+1 খানাও পয়েন্ট থাকতে পারে, মানে x0 থেকে শুরু করে xn পর্যন্ত পয়েন্ট থাকতে পারে, অথবা পির মধ্যে x0 থেকে শুরু করে xn মানে দুটো পয়েন্ট থাকতে পারে, অথবা n+1 থাকতে পারে। তাহলে এখানে আমি যদি ম্যাক্সিমাম ধরে নিই পির মধ্যে n+1 খানা পয়েন্ট আছে, তাহলে পি ড্যাশের মধ্যেও কতগুলো পয়েন্ট থাকা উচিত, পি ড্যাশের মধ্যেও কতগুলো পয়েন্ট থাকা উচিত, n+1 খানা পয়েন্ট থাকা উচিত, নাহলে তো তুমি সাবসেটের কনসেপ্টে আসতে পারবে না। তার জন্য যদি আমি পির মধ্যে মিনিমাম দুটো পয়েন্ট থাকে, তাহলে পি ড্যাশের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো পয়েন্ট থাকা দরকার, করলে তুমি n+1 সংখ্যক পয়েন্ট পাবে। কতগুলো স্নেহা? যদি আমি ধরে নিই এর মধ্যে দুটো মিনিমাম পয়েন্ট আছে, বাট আমি সাবসেটের কনসেপ্ট আনতে চাইছি, তাহলে পি ড্যাশের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো পয়েন্ট থাকা উচিত, নাহলে সাবসেটের কনসেপ্ট তুমি পাবে না। n-1 অ্যাডিশনাল পয়েন্ট প্লাস এর দুটো পয়েন্ট, এর দুটো পয়েন্ট x0 আর xn, এই দুটো পয়েন্ট সঙ্গে এর সঙ্গে যদি তুমি n-1 খানা পয়েন্ট তুমি অ্যাড করে দাও, তাহলে টোটাল হচ্ছে n+1 খানা পয়েন্ট পি ড্যাশে চলে আসবে। কেন আমি n+1 করতে চাইলাম, কারণ হতেও তো পারতো পিতে, হতেও তো পারতো পিতে n+1 খানা পয়েন্ট আছে, তাহলে সেক্ষেত্রে তুমি n+1 মিলাতে চাইলে তাহলে পি ড্যাশে ম্যাক্সিমাম n-1 খানা পয়েন্ট তোমাকে অ্যাড করতেই হবে। কারণ আমি অ্যাজিউম করে নিচ্ছি যে যেহেতু পির পয়েন্টগুলো পি ড্যাশের মধ্যে আছে, তার মানে পি ড্যাশের দুটো পয়েন্ট আগে থেকে থাকবেই, সেই দুটো পয়েন্ট x0 আর xn। এখন x0 xn দুটো পয়েন্ট হয়ে গেল, আরও যদি n-1 খানা পয়েন্ট অ্যাড করে দাও তবেই n+1 খানা টার্ম ম্যাচ করাতে পারবে। কেন অ্যাডমোস্ট কথাটা বলা হয়েছে, কারণ পির মধ্যেও তো n+1 খানা পয়েন্ট থাকতেই পারে। এই জন্যই ওরা বলেছে যে এর মধ্যে বাই অ্যাডজয়নিং n-1 অ্যাডিশনাল পয়েন্ট x1 x2 ডট 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 x-1 অ্যাডমোস্ট। এটা চেঞ্জ করে লেখো, বলো। না, অ্যাট মোস্ট সর্বাধিক n+1 খানা থাকতে পারে। কারণ তুমি কেন 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 দেখো, তুমি কিউ যে পার্টিশনটা লিখেছিলে, কিউ পার্টিশনের মধ্যে কতগুলো পয়েন্ট ছিল, n+1 খানা পয়েন্ট ছিল, এই তো। তাহলে পি ড্যাশের মধ্যে n+1 খানা পয়েন্ট থাকতে পারে, যেহেতু পি ড্যাশ ইকুয়াল টু পি ইউনিয়ন কিউ, থাকতে পারে হ্যাঁ কি না? তাহলে n+1 খানা থাকতে পারে। এবার যদি আমি n+1 খানা ম্যাচ করাতে চাই, বাট পি ড্যাশের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারে n+1 খানা পয়েন্ট, আবার পি ড্যাশের মধ্যে দুটো পয়েন্টও থাকতে পারে। সেই দুটো পয়েন্ট কোনটা, মানে আমি এইটুকু বলতে চাইছি, দেখো আমি আগে থেকে শিওর হয়ে গেছি কিউর মধ্যে হচ্ছে n+1 খানা পয়েন্ট আছে, আর পি ড্যাশের মধ্যেও যেহেতু পি ড্যাশ সমান পি ইউনিয়ন কিউ, তার মানে পি ড্যাশের মধ্যেও কতগুলো পয়েন্ট থাকতে পারে, n+1 তো থাকবেই, মিনিমাম তো n+1 থাকবেই, হ্যাঁ কি না বলো? কারণ কিউর মধ্যে যেহেতু n+1 সংখ্যক পয়েন্ট আছে, তাহলে পি ড্যাশের মধ্যে n+1 সংখ্যক পয়েন্ট থাকতে পারে। এবার পির মধ্যে মিনিমাম কতগুলো পয়েন্ট থাকতে পারে, পির মধ্যে মিনিমাম কতগুলো পয়েন্ট থাকতে পারে, দুটো। তাহলে তাহলে পির মধ্যে দুটো পয়েন্ট,
আর মিনিমাম সেই দুটো পয়েন্ট কত, x0 আর xn, এর থেকে বেশিও হতে পারে। আবার কিউর মধ্যে হচ্ছে কিন্তু আমার আছে n+1 খানা পয়েন্ট। এবার যেহেতু যেহেতু কিউটা কার সাবসেট, পির সাবসেট। এবার পির সাবসেট যদি হয় তাহলে আমাকে বলো কিউর প্রত্যেকটা পয়েন্ট, না কিউটা তোমার পি ড্যাশের সাবসেট বলো, এইটাই কিউটা হচ্ছে পি ড্যাশের সাবসেট, এই তো। তাহলে আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে পি ড্যাশের মধ্যে n+1 সংখ্যক পয়েন্ট আছে, তাহলে কিউর মধ্যে কতগুলো পয়েন্ট থাকা উচিত সাবসেটের কনসেপ্ট থেকে, ম্যাক্সিমাম n+1 খানা কিন্তু পয়েন্ট থাকা উচিত। এবার আমি জানি না যে, না গন্ডগোল করে ফেলছো, কিউর মধ্যে তো আমার n+1 খানা পয়েন্ট তো অরিজিনালি আছে, কিউর মধ্যে তো অরিজিনালি n+1 খানা পয়েন্ট আছে। তাহলে পি ড্যাশের মধ্যে কতগুলো পয়েন্ট আছে, সে মিনিমাম কত, পি ড্যাশের মধ্যে মিনিমাম n+1 খানা পয়েন্ট থাকতে পারে বা তার থেকেও বেশি পয়েন্ট থাকতেই পারে। এবার যদি তুমি পি ড্যাশের মধ্যে যদি বেশি সংখ্যক পয়েন্ট থাকে, তাহলে আমার সাবসেটের প্রপার্টিতে কোনো কি অসুবিধা হবে, সাবসেটের প্রপার্টিতে কোনো অসুবিধা হবে না। তাহলে কিউ নিয়ে প্রবলেমটুকু হচ্ছে না। আমি যদি পি তে আসি, আমার প্রবলেম হচ্ছে পি নিয়ে, আমি বলেছি পি ড্যাশ ইজ এ রিফাইনমেন্ট অফ পি। আমি যদি পির গল্পতে আসি, তাহলে পি ও সাবসেট কার হবে বলো, পি ড্যাশ। এখন পির মধ্যে মিনিমাম কতগুলো পয়েন্ট থাকতে পারে, দুটো পয়েন্ট থাকতে পারে। আর পি ড্যাশের মধ্যে মিনিমাম কতগুলো পয়েন্ট থাকতে পারে, পি ড্যাশের মধ্যে পি ড্যাশের মধ্যে মিনিমাম n+1 খানা পয়েন্ট থাকতে পারে। এখন তাহলে এই যেহেতু সাবসেট, তাহলে পির যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্ট পি ড্যাশে তো থাকবেই থাকবে। তাহলে পি ড্যাশের মধ্যে দুটো পয়েন্ট আছে, আর কতগুলো পয়েন্ট, এখানে কতগুলো পয়েন্ট অ্যাড করলে তুমি n+1 সংখ্যক পয়েন্ট পেয়ে যাবে, আর কতগুলো পয়েন্ট অ্যাড করতে হবে, এই কনসেপ্ট থেকে n-1 লিখেছি, তবেই তুমি n+1 পাবে। কারণ এই পয়েন্টগুলো তো এখানে লাই করছে, তাহলে আরো এক্সট্রা n-1 খানা পয়েন্ট অ্যাড করাও, ম্যাক্সিমাম অ্যাটমোস্ট সর্বাধিক, তবেই তো তুমি হচ্ছে n+1 এ ফিরে যেতে পারবে। এই জন্য n-1 করেছি। লেখো দেয়ার ফোর, বলো তাহলে আমি এইটুকু লিখতে পারবো কিনা। দেখো দেয়ার ফোর ইউপিএফ মাইনাস ইউপি ড্যাশ এফ লেস অর ইকুয়াল টু, এইটা লিখতে পারবো দেখো তো, m অফ কতগুলো এক্সট্রা পয়েন্ট আছে জানো, অ্যাডিশনাল পয়েন্ট n-1 ইনটু ডেল্টা। এইটুকু লিখতে পারবো কিনা বলো, এটা কোত্থেকে লিখলাম, কে বলবে, এটা কোত্থেকে লিখলাম বলো, এটা কোত্থেকে লিখলাম। আগের দিন একটা থিওরেমের স্টেটমেন্ট পড়িয়েছিলাম, স্টেটমেন্টটা এরকম ছিল দেখো, যে এফ ম্যাপ 8b টু আর, একটা লেমা পড়িয়েছিলাম, বি বাউন্ডেড অন এ বি অ্যান্ড পি যে পার্টিশন অফ এ বি সাচ দ্যাট নন পি ইকুয়াল টু ডেল্টা, if pk be a refinement of p with k additional point of partition, then এরকম একটা রিলেশন ছিল। এইটুকু রিলেশন একটা লেমা থেকে পাও কিনা দেখো, বলো এটা পাও কিনা সৃজা। সৃজা আগের দিন দেখো খাতাতে দেখো এরকম একটা স্টেটমেন্ট লেখা ছিল, ইউপিএফ মাইনাস ইউপি ড্যাশ এফ, যদি পি ড্যাশ এফটা পি রিফাইনমেন্ট হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, n-1 এর জায়গায় ওখানে কে ছিল। সৃজা খুঁজে পেয়েছো কি, সৃজা খুঁজে পেয়েছো কি, দেখো খাতাতে থাকবে, স্নেহা খুঁজে পেয়েছো, হ্যাঁ 11.4.1 এটা। আচ্ছা তাই যদি হয়,
এবার প্রশ্ন হচ্ছে এইখানে এম মাইনাস এমটা বা কি হবে। আমি এম মাইনাস এমটা একটু ভেঙে দেখিয়ে দিই। দেখো আমার ফাংশনটা ছিল বাউন্ডেড, তার মানে মড অফ এফ এক্স লেস অর ইকুয়াল টু কত, বি মনে হয় ধরা ছিল। তার মানে এটা ইমপ্লাইজ করলে মাইনাস বি লেস অর ইকুয়াল টু এফ এক্স লেস অর ইকুয়াল টু বি। এটা ফর অল এক্স বিলংস টু নাকি ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, এটা আমার বাউন্ডেডের ডেফিনেশন থেকে পাই। এবার বলো ফাংশনটা সুপ্রিমাম ভ্যালু বি থেকে ছোট হবে না বি থেকে বড় হবে, এইটুকু বলো। ফাংশনের সুপ্রিমাম ভ্যালু, আমি জানি ফাংশনের সমস্ত ফাংশনাল ভ্যালু ক্যাপিটাল বি থেকে বড় হবে না, তাহলে সুপ্রিমাম ভ্যালুটাও কি ক্যাপিটাল বি থেকে বড় হয়ে যাবে? বি তো একটা আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ডের থেকে ছোট হয় না বড় হয়? বলো বলো বলো। লিস্ট আপার বাউন্ডের থেকে বড় হয়, বড় হয়। হেয়ার তাহলে কি লিখতে পারবে, হেয়ার এম লেস অর ইকুয়াল টু বি, এটা একটা পাবে। এবার বলো যে ইনফিমাম ভ্যালু বড় হবে না হচ্ছে লোয়ার বাউন্ড, যে কোনো একটা লোয়ার বাউন্ড বড় হবে। গ্রেট ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে এন্ড কি পাবে, মাইনাস বি লেস অর ইকুয়াল টু কি পাবে বলো, নিশ্চয়ই এম পাবে, হ্যাঁ কি না? এটাকে যদি ইনইকুয়ালিটি কনসেপ্ট দিয়ে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে পাবে তুমি এম লেস অর ইকুয়াল টু বি। দেখো তো আমি ঠিকঠাক লিখলাম কি, মাইনাস এম লেস অর ইকুয়াল টু বি পাবে, হ্যাঁ কি না দেখে নাও। যদি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি, স্নেহা স্নেহা মাইনাস এম লেস অর ইকুয়াল টু বি পাবে। এবার এই দুটোকে অ্যাড করে দাও, তাহলে এম মাইনাস এম লেস অর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, এম মাইনাস এম লেস অর ইকুয়াল টু কত পাচ্ছ, টু বি পেয়ে যাচ্ছ। তাহলে দ্যাট ইজ জিরো লেস অর ইকুয়াল টু ইউ অফ পি এফ মাইনাস ইউ অফ পি ড্যাশ এফ লেস অর ইকুয়াল এম মাইনাস এম এর জায়গায় টু বি এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা। এইটা ওরা বইতে লিখে দিয়েছে একেবারে। আচ্ছা, এটা থেকে এটার ভ্যালুও আছে, সেটা একটু ক্যালকুলেট করে ফেলো। ডেল্টার ভ্যালু টু বি অফ এন মাইনাস ওয়ান, ডেল্টা সমান কত ধরা ছিল, ডেল্টা সমান কত ধরা ছিল, এপসাইলন বাই ফোর বি অফ এন মাইনাস ওয়ান। তখনই বলেছিলাম কেন এরকম করব, কারণ এপসাইলন বাই টু আনবো বলে। এপসাইলন বাই টু আর এপসাইলন বাই টু পরে ব্যালেন্স করে এপসাইলন আসবে, তো আমি যদি ডেল্টার ভ্যালু এইটা ধরি না তবে এখানে এপসাইলন বাই টু আসবে। দেখো বিটা বিটা কাটবে, এন মাইনাস ওয়ান কাটবে, টু টু কাটবে, তার মানে এপসাইলন বাই টু এইটুকু পাবে। তার মানে আলটিমেট কি পেলে, দ্যাট ইজ জিরো লেস অর ইকুয়াল টু ইউ পি এফ মাইনাস ইউ পি ড্যাশ এফ, রিমেন সোজা, ইউ পি ক্যালকুলেশন থাকে তো, এটা লেস অর ইকুয়াল টু এপসাইলন বাই টু। দেখো তো এইটুকু পাচ্ছ কিনা আলটিমেট। আলটিমেট এখান থেকে পাবে, জিরোরা এটা না নিলেও চলবে, ইউ পি এফ লেস অর ইকুয়াল টু ইউ পি ড্যাশ এফ প্লাস এপসাইলন বাই টু। এইটুকুকে তুমি দুই দিয়ে দাও, এটুকুকে দুই দিয়ে দাও, চলে আসো লেখো এগেন সিন্স, লেখো again since p dash is a refinement, p dash is also a refinement of q, again since p dash is also a refinement, of q, so এইটুকু লেমাও তুমি পড়েছো, so u of p dash f less or equal to u q f, এইটুকু লেমাও তুমি পড়েছো। অতএব এটাও থাকলো, এটাকে দিয়ে দাও তিন। এখন এক দুই তিনকে কম্বাইন করে লিখলেই অ্যান্সার চলে আসবে ফার্স্টটা। আমি এক নম্বরটা একটু লিখছি তাহলে আমার একটু সুবিধে হবে। একটা ছিল ইউ কিউ এফ লেস দেন আপার ইন্টিগ্রাল, এটা তোমার আর লেখার দরকার নেই, এটা তোমার খাতাতে আছে, এইটুকু ছিল। এক দুই তিনকে আমি কম্বাইন করে লেখো, লেখো কম্বাইনিং ওয়ান টু অ্যান্ড থ্রি উই ক্যান রাইট, লেখো কম্বাইনিং ওয়ান টু অ্যান্ড থ্রি উই ক্যান রাইট, কি লিখছি দেখো কোথায় আছে, হ্যাঁ ইউপিএফ, এইটাকে না আমার
লেখাটা এই যে দুইটাকে একটু চেঞ্জ করো, দুইটা ঠিকই ছিল, এইটাকে ওদিকে না নিয়ে গিয়ে দুইটাকে একটু করো, ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 2 লেস অর ইকুয়াল টু ইউপি ড্যাশ এফ, এইটাকে 2 দাও, এটাকে 2 দাও, ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 2 লেস অর ইকুয়াল টু ইউপি ড্যাশ এফ। এবার চলে আসো, লেখো কম্বাইনিং 1 2 and 3 উই ক্যান রাইট, দেখো 2 থেকে প্রথম আসছি, 2 থেকে লিখতে পারবে ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 2 লেস অর ইকুয়াল টু ইউ অফ পি ড্যাশ এফ। ইউপি ড্যাশ এফটা আবার কার থেকে ছোট, দেখো লেস অর ইকুয়াল টু ইউ কিউএফ, ইউ কিউএফটা আবার এই যে এখানে বসে আছে 1, এটা 1 ছিল, এটা থাকবে লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি প্লাস এপসাইলন বাই 2। দেখো কম্বাইনিং 1 2 3 করলে এটা পাবে। এবার আমাদের অ্যান্সারে চলে আসো, আমার অ্যান্সারে কোনটা করতে বলেছিল বলো তো, আমার অ্যান্সারের সঙ্গে কোনটা থেকে কোনটা নেব শ্রীজা, এটার সঙ্গে কোনটা নেব, দেখো এটা নেব, দ্যাট ইজ এইটা টুকে নিচ্ছি, দ্যাট ইজ ইউপিএফ মাইনাস এপসাইলন বাই 2, আমি এইটা আর এটা কপি করছি, লেস দেন এ টু বি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন বাই 2। এবার চলে এসছে, এটা মানে ইউ অফ পি এফ লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এপসাইলন বাই 2 মিলে এপসাইলন, এটা তো প্রুফ করতে ছিল। দেখো এই ফার্স্ট পার্ট এটা গেল, সে বোঝা গেল। আচ্ছা সেকেন্ড পার্টটা লেখো, একই জিনিস লেখো, সিন্স এফ ইজ, এটা ইনফিমাম দিয়ে এসছে, এবার সুপ্রিমাম দিয়ে আসবে আর কি। লেখো সিন্স এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, সিন্স এফ ইজ বাউন্ডেড, লেখো সিন্স এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, দেন দেয়ার এক্সিস্টে, দেখো এইগুলো না আমি পাঠিয়ে দিলেও আমি বুঝাতে পারতাম, কিন্তু এই যে 2-1 লাইন যে ক্যালকুলেশন বইতে স্টেপ জাম্প করা, ওদের নোটটা যদি নিয়ে নিতে পারতাম কারো পাশ থেকে, তাহলে তোমাদেরকে পাঠিয়ে দিলে আর টুকে রাখতে বুঝিয়ে দিতাম আমি, সুবিধা হতো, এই ভাঙা লাইনগুলো মাঝে সাঝে নেই। যাই হোক দেখি, লেখো সিন্স এফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, লেখো দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার বিটা, সরি বি আগের মতো, সাজ দ্যাট করে ওই একই লাইন, mod of fx less or equal to b for all x belongs to ওই ক্লোজ ইন্টারভ্যাল a to b, একই জিনিস থাকবে। লেখো সিন্স, এবার এটা আসবে সিন্স লোয়ার ইন্টিগ্রাল a to b f, লেখো ইজ দ্য সুপ্রিমাম, লেখো ইজ দ্য সুপ্রিমাম অফ দ্য সেট, কোন সেটের সুপ্রিমাম হয়, এলপিএফ, এলপিএফ such that p belongs to row of a to b, এটা কমাতে লেখো for a pre-assigned positive epsilon, লেখো then for a pre-assigned positive epsilon there exists a partition q আগের মতো, then for a pre-assigned positive epsilon there exists a partition q of a b such that এটুকু লিখতে পারবো l of qf greater than lower integral a to b f minus epsilon by 2, এটা কোথা থেকে পেলাম, ওই সুপ্রিমামের প্রপার্টি থেকে পেয়ে গেলাম। লেখো এর প্যারালালি একই জিনিসে যাচ্ছি আমি, কিন্তু এটা কি নতুন করে যদি নাম্বার দেবে দাও, কত দেব, 1 নম্বরে প্রুফটা আমার হয়ে গেছে, যদি আলাদা করে নাম্বারিং দিতে চাও দাও, আমি আলাদা করে একটা নাম্বারিং দিচ্ছি, মানে প্রথম পার্টটার জন্য 1 2 3, এবারে এটার 1 2 3। লেখো লেট কিউ ইকুয়াল টু, একই ল্যাঙ্গুয়েজগুলো লিখে ফেলো, একই ল্যাঙ্গুয়েজগুলো লেখো, ওই অ্যাডমোস্ট থেকে শুরু করে অ্যাডমোস্ট পর্যন্ত লেখো, এ টু জেড একই ল্যাঙ্গুয়েজ কপি করো, কপি করো। লেট কিউ ইকুয়াল টু x0 x1 এক্সট্রাঅর্ডিনারি, লেট ডেল ইকুয়াল টু এত, লেট পি বি এনি পার্টিশন অফ ই নন পি লেস দেন ডেল্টা, সব একই থাকবে।
P dash equal to P union Q, then P dash is a refinement of P by adjoining n minus additional point x1 x2 dot 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 পুরো a to z একই। আমি এইখান থেকে ক্যালকুলেশন করাচ্ছি, এইখান থেকে therefore বলে ওই যে বাই অ্যাডজয়নিং n মাইনাস ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট x1 x2 ডট 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 xn অ্যাড মোস্ট এর পরে লিখছি therefore 0 LPF দিয়েও একটা রিলেশন ছিল, L of P dash F minus L of PF less or equal to 2 of n minus 1 B of delta। আগে সব ক্যালকুলেশন করে দিয়েছি। এটা মানে কত আসবে বলো তো, L of P dash F minus L of PF less or equal, এটা আগে কত এসেছিল জানো, কাটাকুটি করে বিটার ভ্যালু বসিয়ে কত দিচ্ছিল এটা, এপসাইলন বাই 2 না, তাই তো? আচ্ছা এটা তাহলে এটা লেখো L of P dash F minus এপসাইলন বাই 2 less or equal to, এটা লেখো L of P, F, এটাকে 2 দিয়ে দাও, এইটাকে 2 না দিয়ে এইটা থেকে অ্যারেঞ্জ করো, অ্যারেঞ্জটা মনে হয় এইটা থেকে করলে সুবিধা হবে, দেখি এইটা থেকে অ্যারেঞ্জটা, এইটা LPF প্লাস এপসাইলন বাই 2 করো তো, L P ড্যাশ F লেস অর ইকুয়াল টু, আমার মনে হয় এই ইউনিটগুলিটা সাজাতে সুবিধা হবে, LPF প্লাস এপসাইলন বাই 2, এটাকে 2 নম্বর দাও। আচ্ছা চলে আসো, লেখো সিন্স P ড্যাশ ইজ, লেখো সিন্স P ড্যাশ ইজ এ রিফাইনমেন্ট অফ Q, since P dash is a refinement of Q, so LPF LP dash F less or equal to LQF, এটাকে দিয়ে দাও 3। এবার 3টাকে সাজাও দেখি, সাজালে কোনটা থেকে কি আসবে, কোনটা থেকে কিভাবে সাজাতে পারবে কেউ একজন বলো। এটা কি সাজাতে পারবে, LQF দিয়ে অ্যান্সার ছিল, দেখছি LQF less or equal to LP dash F, LP dash F টা আবার less or equal to L of, না কোনটা থেকে কিভাবে সাজাবে বলো আমাকে, 1 2 3 কে কিভাবে সাজালে রিলেশনটুকু আসবে, তাহলে ইনকুইরিটা কিভাবে লিখবো বলো, কোনটা আগে লিখবো বলো, এল এমনি আগের মতো পাঞ্চ করালে আসবে না, 3টেকে বলো কোনটা, ওইটা করলে সুবিধা হবে বলছো, আচ্ছা তাহলে কোনটা আগে লিখবো বলো, LP dash F minus epsilon by 2 less or equal to LPF, এটা আগে লিখবো, LPF বলো, পাঁচটা, দাঁড়াও দাঁড়াও, LPF এটা, তারপর গ্রেটার অর ইকুয়াল টু, কোন রিলেশনটা নিয়েছো, এইটা, আচ্ছা এল পি ড্যাশ এফ মাইনাস এপসাইলন বাই 2, এইটা নিয়েছো, 2 নিয়েছো, খুব ভালো কথা, তারপর
তারপর যদি এটা গ্রেটার ও কোনটা কোনটা এই টার্মটা কি আছে এলপি ড্যাশ এফটাকে হ্যাঁ সেটা করে দাও তো, তাহলে এই রিলেশনটা নিলে তো আমার মনে হয় সুবিধে হতো। এলপিএফ এলপিএফ প্লাস এপসাইলন বাই 2 এটা গ্রেটার অর ইকুয়াল টু এল অফ পি ড্যাশ এফ, আবার এল অফ পি ড্যাশ এফ গ্রেটার অর ইকুয়াল টু এল অফ কিউ এফ, আবার এল অফ কিউ এফ গ্রেটার অর ইকুয়াল টু এই যে এল অফ কিউ এফ গ্রেটার অর ইকুয়াল টু এটা সরি গ্রেটার দেন মাইনাস এ টু বি এফ মাইনাস এপসাইলন। দেখো দেখি এইটা দেবে কিনা, দেখো কোনটা থেকে লিখলাম, এই যে 2 থেকে লিখলাম এল অফ পি এফ প্লাস এপসাইলন বাই 2 গ্রেটার অর ইকুয়াল টু এল পি ড্যাশ এফ, এল পি ড্যাশ এফ, এল পি ড্যাশ এফটা আবার এল কিউ এফ এর থেকে বড়, এল কিউ এফটা আবার এল কিউ এফটা লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 থেকে বড়। দেখো তো এবার ঠিক আছে কিনা, দেখো এবার ঠিক আছে কিনা। আচ্ছা এবার কোনটা কোনটাকে নেব, এইবার এইটা তুলে নাও, এটা তুলো আর এইটা তুলো। ফ্রম 1 টু ইনইকুয়াল টু 5 করে লিখতে হবে, ফ্রম 1 2 and 3, তাহলে এইটুকু লিখে এটা ইমপ্লাইজ এল অফ পি এফ প্লাস এপসাইলন বাই 2 গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল মাইনাস এ টু বি এফ মাইনাস এপসাইলন বাই 2 চলেই এসছে। এল অফ পি এফ গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন, এই তো তাই কি ছিল, মাইনাস এপসাইলন এটা কি ছিল দেখে নাও তো, হ্যাঁ লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন এই। আচ্ছা পরের থিওরেমটা পরীক্ষাতে আছে, লেখো। বুঝলাম। পরের থিওরেমটা লেখো, লেট এ ফাংশন, লেখো let a function theorem 11.4.6 লেখো let a function f map a to b, f map close interval a to b to r, a to b to r লেখো be bounded on close interval a to b, be bounded on close interval a to b if sequence of pn be a sequence of partition, be a sequence of partition of close interval a to b such that the sequence এটা such that the sequence of norm of pn converges to zero লেখো then বলে 1 নম্বরে limit n tends to infinity u of pnf equal to নাকি আপার ইন্টিগ্রাল 2016 তে এসেছিল আপার ইন্টিগ্রাল a to b f, দুয়ে লেখো limit n tends to infinity l of pnf equal to lower integral a to b f, এটা দিয়েও ইন্টিগ্রেবিলিটি হচ্ছে কিনা চেক করা যায়। আচ্ছা স্টেটমেন্টটা আগে বোঝাই, তারপর প্রুফটা 2 লাইনেরই প্রুফ। কি বলেছে, ফাংশন বাউন্ডেড, এ তো থাকবেই,
PN be a sequence of partition of AB। এখন তোমার মাথাতে এইটুকু ঘোরাফেরা করছে, PN তো আমরা একটা P তো একটা পার্টিশন বুঝেছিলাম, তো PNটা আবার সিকোয়েন্সের পার্টিশন কি রকম কি? PN এটা মানে এ বির মধ্যে যত পার্টিশন আছে সেই পার্টিশনের একটা সিকোয়েন্স হচ্ছে পিএন। তার মানে এইটুকু বোঝা যায় পিএনটাকে জেনারেট করলে আমি এ বির সমস্ত পার্টিশন পাবো। স্নেহা তাই তো বোঝায়। তোমাকে যদি বলি 1/n একটা সিকোয়েন্স, এনটাকে যদি জেনারেট করে দাও, এনটাকে জেনারেট করলে এই সিকোয়েন্সের সব টার্মগুলোকে দেখতে পাও, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো আমাকে। সেরকম যদি আমি পিএনটা আদতে একটা পার্টিশন বাট এটাকে সিকোয়েন্স যদি আগে ট্রিট করি, তাহলে পার্টিশনগুলো দেখতে কেমন হবে? P1 P2 P3 P4 ডট 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 এরকম পার্টিশন থাকবে। তার মানে যদি আমাদের পিএন পার্টিশনটুকু থাকে, তাহলে আমি বলে দিতে পারবো P1 দেখতে কেমন, P2 দেখতে কেমন, P3 দেখতে কেমন, হ্যাঁ কি না বলো আমাকে। মানে এই পিএনটাকে জেনারেট করলে এ বির সমস্ত পার্টিশন পাবে এমনটুকু নয়, বাট পিএনটাকে যদি জেনারেট করো তাহলে P1টা কেমন দেখতে হবে, P2 কেমন দেখতে হবে, P3 কেমন দেখতে হবে, সেগুলো তুমি বুঝতে পারবে। আমি একটা উদাহরণ নিই, প্রুফ তো করাবো। ধরো এরকম একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, জিরো কিছু টোকার দরকার নেই, 0 to 1 একটা ক্লোজ ইন্টারভ্যাল, একটা পিএন এই পার্টিশনটাকে আমি তুলেছি, এটা সিকোয়েন্স অফ পার্টিশন, পিএন পার্টিশনটাকে এভাবে তুলেছি। ধরো দেওয়া আছে, এবং আমরা করাবোই আমি, 0 1/n 2/n ডট 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 n/n, এটা একটা সিকোয়েন্স অফ পার্টিশন। দেখো n তম পার্টিশন এটা। তোমাকে যদি বলি P1 পার্টিশন, P1টা দেখতে কেমন হবে, তুমি কি বলবে? 0 1 কত 2, ঠিকঠাক করলাম কি? n এর জায়গাতে 1 বসাচ্ছি, 1 এটা। তোমাকে যদি বলি P2 পার্টিশনটা দেখতে কেমন হবে, তুমি n এর জায়গাতে 2 বসাবে, 0 হাফ 2/u কত 2, এটা 0 হাফ 2, দেখো 2/2, এটা একটা। P3, হ্যাঁ সবসময় তো 0 আর 1 অব্দি হচ্ছে, দেখো ও 1 2 নয়, এটা 0 1 এই ক্লোজ হয়ে যাবে এটা। P2 এর জন্য কত হবে? 0 হাফ আর কত, দেখো 2/2 1। P3 পার্টিশনটা দেখতে কেমন হবে? 0 1/3 2/3, তারপরে কত আসবে বলো, কত আসবে স্নেহা? 3/3 1। তাহলে এইভাবে সব পার্টিশন গুলো চলে আসবে, মানে এটা এনতম পার্টিশন, এটাকে জেনারেট করলে তুমি P1 P2 Pn সমস্ত পার্টিশন দেখতে পাবে। এটাই হচ্ছে সিকোয়েন্স অফ পার্টিশন বলি। তো যাই হোক, আমি এবার আমার থিওরেমে চলে আসি। ওরা বলেছে এমন ভাবে পার্টিশনটা চুজ করব, যেই পার্টিশনটার মানে Pn তম যে পার্টিশন, ওর নর্মের ভ্যালু, সেই নর্মের ভ্যালু একটা n দিয়ে একটা ফাংশন আসবে, ওই নর্ম অফ মানে n টেন্স টু ইনফিনিটিভ নর্ম অফ পিএন এটা যেন 0 হয়ে যায়। আচ্ছা এই যে পার্টিশনটা তুলেছি, এটা নর্ম অফ পিএন কত হবে গো? নর্ম অফ পিএন মানে কি, যতগুলো সাব ইন্টারভেল ছিল তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম লেন, ওটাতে কি তো নর্ম অফ পিএন বলতাম। এইটা 0 আর 1/n এর মধ্যে গ্যাপ কত আছে? n 1/n আর 2n/n এর মধ্যে ডিসটেন্স কত আছে? 1/n। তাহলে সব 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 সাব ইন্টারভেল গুলো 1/লেন্থ করে আছে। তাহলে নর্ম অফ পিএন হিসেব মতো ম্যাক্স এর আর কোনো প্রশ্ন নেই, 1/n আসছে। এটার উপর n টেন্স টু ইনফিনিটি নিলে ভ্যালু কত দেবে? 0। তাহলে আমি বুঝতেই পারছি যে এরকম পার্টিশন পাওয়া সম্ভব, যেটা হাতের পাশে উদাহরণ দেখিয়ে দিলাম। তোরা বলেছে যদি পিএন টা একটা সিকোয়েন্স অফ পার্টিশন হয়, নর্ম পিএন যদি কনভার্জেস টু 0 হয়, তাহলে নাকি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএন এ ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল a টু bf দেবে, আর n টেন্ডস টু ইনফিনিটি লোয়ার ইন্টিগ্রাল পিএন এটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল a টু bf দেবে। এটা প্রুফটা করাই, নিশ্চয়ই বুঝেছো পিএন এর ব্যাপারটা কি, তার জন্য আমি এক্সাম্পলটা নিয়ে নিলাম। এই অঙ্কটাই করাবো আবার, আপাতত থিওরেমটা প্রুফ করি, 2016 তে এসেছিল। লেখো লেখো let us choose a epsilon greater than 0, লেখো let us choose a epsilon greater than 0, ফুল স্টপ দিয়ে লেখো, since f is bound, হ্যাঁ নর্ম অফ পিএন টা হচ্ছে সিকোয়েন্স আকারে নিয়েছি, না হলে তো এন ফাংশন পাবে না স্নেহা, তাই না? তুমি যদি P1 P2 নিয়ে নাও তাহলে কিন্তু পার্টিকুলার লেন দেখতে পাবে,
বাট pn যদি নাও তবেই তো তুমি লেন্থটা n এর ফাংশন আসবে, হ্যাঁ কি না? আচ্ছা লেখো লেট আস চুজ এপসিলন গ্রেটার দ্যান 0 ফুল স্টপ দিয়ে লেখো সিন্স f is bounded on closed interval a to b, লেখো then by Darboux theorem there exists a positive delta, এখন Darboux theorem শিখলে there exists a positive delta such that এইটুকু লিখতে পারবে এখনই শিখলে UPF লেস দেন কত হয় এখনই শিখলে, এইটুকু শিখলে। আচ্ছা এবার আমাকে বলো ইউপিএফ বড় হবে না এইটুকু বড় হবে, আপার ইন্টিগ্রাল এ টু বি এফ বড় হবে? বলো আপার ইন্টিগ্রাল এ টু বি এফ বড় হবে না ইউপিএফটা বড় হবে? এটা ডারবক্স থিওরেম থেকে আমি জানি, বাট এই রিলেশনটা কোথা থেকে লিখলাম? আমার এটাই হচ্ছে উক্তি। এই রিলেশনটা কোথা থেকে লিখলাম? হ্যাঁ সে লেখো, এপসাইলন লেখো না হয়, ওটা নিয়ে মাথা ব্যথা নয়, মাথা ব্যথা হচ্ছে আমার এইটা নিয়ে। এইটা কোথা থেকে লিখলাম বলো, কে বলবে? স্নেহা বলো। আচ্ছা সেটা না হয় ছিল, বাট এভাবে কি বলা যায় যে এইটা কোন সেটের সুপ্রিমাম ভ্যালু? এটা কোন সেটের? এটা এটা তো নর্মাল ইনফিমাম প্রপার্টি থেকে চলে আসবে না? দেখো আমার হচ্ছে এইটা হচ্ছে কার ইনফিমাম ছিল? এটা কোন সেটের ইনফিমাম ছিল? ইউপিএফ এই সেটের ইনফিমাম ছিল। এখন ইনফিমাম ভ্যালু যেটা সেটা ছোট হয় না যে কোনো একটা লোয়ার বাউন্ড বড় হয়? তাহলে যদি ইনফিমামটা বড় হয়, কোথায় ইনফিমাম তো বড় হচ্ছে না। হুম বলো বলো। হুম আর এমনি কি এরকম আমরা কোনো থিওরি প্রুভ করেছিলাম সুজন দা? আর আচ্ছা এইটা আমাকে বলো যে এ টু বি এফটা ইনফিমাম ভ্যালু আর ইউপিএফ কোন সেটের ইনফিমাম ভ্যালু? ইউপিএফ সেটের ইনফিমাম ভ্যালু। এখন ইউপিএফ সেটের যে কোনো একটা এলিমেন্ট এটা ইনফিমামের থেকে তো বড় হওয়া উচিত, তাই তো হওয়া উচিত। আমার ইনফিমামটা তো ছোট ভ্যালু থাকে, সেটের কনসেপ্ট থেকে তো চলে আসবে। আমার এটা তো একটা সেট, আরবিটারি একটা সেট ইউপিএফ সাজ দ্যাট পি বিলংস টু এটা, তো ইউপিএফ একটা এলিমেন্ট। আর তাদের মধ্যে হচ্ছে ইনফিমাম ভ্যালু মানে ছোট ভ্যালুটা যেটা, সেটা কোনটা? লোয়ার ইন্টিগ্রাল এ টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ, তো নিশ্চয়ই এটা ছোট হবে, এটা তো একটা এলিমেন্ট, ইউপিএফ তো অবশ্যই বড় হবে। সেখান থেকে সেটের কনসেপ্ট থেকে করা হয়েছে।
সৃষ্টি বুঝতে পারছো জিনিসগুলো কি করা হয়েছে? সেট ইনারটা মাথায় থাকলে সবই হবে। সৃজিতা আছো? আচ্ছা, এটা গেল। চলে আসো, এটা কি হচ্ছে, কি লিখেছো? দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাজ দ্যাট লোয়ার আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস অর ইকুয়াল টু ইউপিএফ লেস দেন, এটা ডারবক্স থিওরেম থেকে, আর এটা সেটের নর্মাল সেটের কনসেপ্ট থেকে। আচ্ছা লেখো, যতটুকু লিখেছো লেখো। ফর অল পার্টিশন, এটা সমস্ত পার্টিশনের জন্য হোল্ড করবে। ফর অল পার্টিশন, ফর অল পার্টিশন পি স্যাটিসফাইং নর্ম পি লেস অর ইকুয়াল টু ডেল্টা। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো since limit n tends to infinity, since limit n tends to infinity, norm of pn equal to 0, pn যে সিকোয়েন্স তার লিমিটিং ভ্যালু 0। এবার লিমিটিং এর ডেফিনেশন চলে এসো, লেখো দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট নর্ম অফ পি এর মানে আদতে কিন্তু একটা হচ্ছে এন এর ফাংশন, অতএব এন এর একটা সিকোয়েন্স আকারে চলে এসেছে, তার সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, মানে আগে যেরকম 1/n ছিল। তো তাহলে এখানে কি লিখতে পারবে? লেখো দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট নর্ম অফ পি এন মাইনাস 0 মড এটা লেস দেন, সাপোজ ডেল্টা নিলাম, ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। বলো এইটুকু লিখতে পারি হ্যাঁ কিনা? স্নেহা এইটুকু লেখা যায় কিনা? পিএনটা ভাবো একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, এই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হলে আমরা কি শিখেছি? মড অফ সিকোয়েন্স মাইনাস লিমিটিং ভ্যালু লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, ছিল না স্নেহা? ছিল না স্নেহা? ওই যে যদি 1/n একটা সিকোয়েন্স লিমিটিং ভ্যালু 0 হয় কি লিখতাম, বা এল হয়, লিখতাম 1/n মাইনাস এল লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ওটাই তো লিখেছি ডেফিনেশন। আচ্ছা, যাই হোক, এটা দিয়ে লেখো দ্যাট ইজ বা ইমপ্লাইজ দিয়ে, যেহেতু নর্ম আছে লেন্থ আর মড থাকার দরকার নেই, বইতে একবারই লিখেছে এটা লেস দ্যান ডেল্টা, আমি ভেঙে দেখিয়ে দিলাম, ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, এটুকু লিখেছি। লেখো লেখো সিন্স, লেখো সিন্স ওয়ান হোল্ড, ওয়ান মানে কোনটা জানো তো? এইটা যেটা আমি করেছি ওটাকে একটু 1 দিয়ে দাও। ওই আপার ইন্টিগ্রাল এ টু বি, তোমার এটা লেখা আছে এফ লেস দেন ইউপি, এটা টুকবে না, টুকবে না এটা, এইটাকে 1 দাও, এটাকে 1 দিয়ে দাও, তোমার কোথাও আছে, এটাকে 1 দিয়ে দাও। লেখো সিন্স ওয়ান হোল্ড ফর অল পার্টিশন, সিন্স ওয়ান হোল্ড for all partition of closed interval a to b, so we can write, since one hold for all partition of closed interval a to b, so we can write, তাহলে আমরা এইটুকু লিখতে পারি, p এর জায়গাতে pn ও একটা তো পার্টিশন, সৃজা pn ও তো একটা পার্টিশন, তাহলে এই জায়গাতে pn লিখতে পারি হ্যাঁ কি না বলো আমাকে? লিখতে পারি। আচ্ছা, যখন pn লিখবে তখন এখানে ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু কে, এইটুকু একটু লিখে দাও। এবার এটাকে চলেই এসছে, এটা থেকে একটু ব্যালেন্স ফ্যালেন্স করতে হবে তোমাকে। আচ্ছা, এটা দিয়ে লেখো দ্যাট ইজ মাইনাস, এটা আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন লেস দেন এ টু বি আপার ইন্টিগ্রাল এফ। আচ্ছা, এটা তো একটা ইন্টিগ্রেশন, এইটা বড় হবে না এটা বড় হবে গো? এটা বড় হবে না এইটা বড় হবে? আমি তো এপসাইলনটা পজিটিভ সংখ্যা, এখান থেকে যদি মাইনাস এপসাইলন বাদ দিই তাহলে এটা নিশ্চয়ই ছোট হবে আর এটা বড় হবে। এটা জাস্ট নোন রেজাল্ট বলে একটা এক্সট্রা এখানে চাপিয়েছি। ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে লিখতে পারি স্নেহা?
হয়েই গেছে। এবার বলো তো কোনটা কোনটাকে নিলে লিমিটিং এর একটা ডেফিনেশন চলে আসবে। এইটা টুকে নিচ্ছি, এফ মাইনাস এপসাইলন লেস, কোনটা লিখবো বলো? আচ্ছা এইটা লেস দেন হবে, অবশ্যই লেস দেন হবে, কারণ এইটার সঙ্গে এটার পাঞ্চ করিয়েছো, ইকুইলিটিটা এটার সঙ্গে এটার আছে, বাট এটার সঙ্গে এটার কিন্তু লেস দেন। তো লেস দেন ইউ PNF লেস দেন এ টু বি আপার, এটা এফ প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে মড অফ কি লিখতে পারবো? মড অফ ইউ PNF কত লেখা যাবে বলো? মাইনাস আপার অফ এ টু বি এফ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। দ্যাট ইজ, এটা মানেই কিন্তু এটাই লিমিটেড ডেফিনেশন দিয়ে, দ্যাট ইজ লিমিট n টেন্স টু ইনফিনিটিভ UPNF ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি ইট। দুইটা বইতে করা নেই, তুমি এটা ট্রাই করো। দুইটা হচ্ছে লোয়ার দিয়ে, লোয়ার ইন্টিগ্রাল, এটা ট্রাই করে করো, আমাকে করে একটু পাঠিয়ে দাও, না চেক করে দেবো। এই একটা অঙ্ক দেখো, অঙ্কটা লেখো। এ ফাংশন, লেখো এ ফাংশন f is defined, a function f is defined on ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 বাই fx ইকুয়াল টু, ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে। ধরো তো 1 মিনিট, ফোনটা একটু চার্জ, হ্যাঁ ফোকাস প্রবলেম করছে, ধরো একটু, লাইট দুটো জ্বালানো আছে আমার হাতে, কি আছে ধরো। আচ্ছা লেখো, লেখো ডিফাইন বাই fx ইকুয়াল টু x, যখন x বিলংস টু দেওয়া আছে ক্লোজ 0 to 1 ইন্টারসেকশন কিউ, ক্লোজ 0 to 1 ইন্টারসেকশন কিউ, আর হচ্ছে দেওয়া আছে 0
x belongs to এটা 0 থেকে 1 ইন্টারভ্যাল থেকে সমস্ত রেশনাল নাম্বারকে বাদ দিয়ে দাও, আর যে রেশনাল গ্রুপ থাকবে সেখানে fx এর ভ্যালু 0, আর 0 1 0 থেকে 1 এইটার মধ্যে এইটার ইন্টারসেকশন কিউ। আচ্ছা এটার মধ্যে কি এলিমেন্ট থাকবে বলো তো একটু, এই এলিমেন্ট গুলো কি নিতে পারে? কিউর মধ্যে হচ্ছে 0 আর 1 এর মধ্যে যেসব রেশনাল নাম্বার সেগুলো হচ্ছে তোমার এক্স এর জন্য আসবে, আর এটা হচ্ছে ইরেশনাল এর জন্য আসবে। মানে এক্স বার যদি ইরেশনাল হয় দেন 0, এক্স বার যদি রেশনাল হয় দেন fx ইকুয়াল টু x এভাবে দেওয়া আছে। দেখো so that f is not integrable, দেখো so that f is not integrable on closed interval 0 to 1, so that f is not integrable on closed interval 0 to 1। আমরা এই আপার ইন্টিগ্রাল 0 টু 1 f আর লোয়ার ইন্টিগ্রাল 0 টু 1 f এর ভ্যালু বের করব, দুটো নট ইকুয়াল টু ভ্যালু দেখাবো, আর এটা আগে থিওরি অনুযায়ী করব। দেখো here f is bounded, দেখো here f is bounded on closed interval 0 to 1। let us take a partition, let us take a partition Pn on closed interval of closed interval 0 to 1 of closed interval 0 to 1 defined by Pn equal to এভাবে ডিফাইন করেছে, ওই যেটা আগে বলেছিলাম 0 1 বাই n 2 বাই n 3 বাই n, এমন ভাবে নিয়েছি নর্ম অফ Pn এর ভ্যালু যেন n এর একটা ফাংশন থাকে আর সেটা 1 বাই n হবে। এবং আগে বুঝিয়ে দিচ্ছি, আমি যাচ্ছি না p1 p2 p3 কিভাবে হবে না হবে। let mr equal to let, আচ্ছা এখানে নর্ম অফ Pn টা একটু লিখে নাও তো, দেখো দেন নর্ম অফ Pn কত দেবে, লেন্থ ম্যাক্স লেন্থ সব লেন্থ গুলোই সমান, অতএব এটা থাকবে 1 বাই n, and limit কন্ডিশন গুলো স্যাটিসফাই করাতে হবে তো, and limit tends to infinity norm of Pn এটা কত 0। এগুলো যেহেতু ওই স্টেটমেন্টটা কাজে লাগাবো তার জন্য এইসব ইনিশিয়াল ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া গুলো সব ফুলফিল করছে দেখাই গেল। let mr equal to supremum of, দেখো আগে লিখতাম আমরা x r minus 1 to x r, তখন পার্টিশনটা ছিল x0 x1 ডট 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 x। এবার বলো তো আমি x বিলংস টু কি লিখবো, ইন্টারভ্যালটাকে কে বলবে আমাকে, r minus 1 to n কমা r by n, সত্যি এটুকু লেখা যাচ্ছে কিনা দেখো তো fx, যেখানে r equal to 1 to dot 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 n, এখানে দেখো সত্যি r equal to 1 নিলে এই ইন্টারভ্যালটা আসছে কিনা, r equal to 1 নাও 1 minus 1 0 by n 0, r equal to 1 নিলে 1 by n, তার মানে এই সাব ইন্টারভ্যালটা দিচ্ছে। r equal to 2 নাও 2 minus 1 by n 1 by n 2 by n এটা দিচ্ছে, অতএব আমরা এটা আর m r equal to infimum of fx, x belongs to let's then কে বলবে আমাকে, then m r equal to কত লিখতে পারো, m r equal to কত লিখতে পারো, হ্যাঁ কেন কেন 1 r বাই n হবে না, m r আমার ফাংশনটা কি দেওয়া আছে, fx equal to কি দেওয়া আছে, x দেওয়া আছে, কার জন্য, রেশনাল নাম্বারের জন্য, r minus 1 by n আর r by n
এইগুলোর মধ্যে অসংখ্য ভ্যালু আছে, অসংখ্য পয়েন্ট আছে। এবার বলো আমাকে যে যেহেতু ফাংশন আছে fx ইকুয়াল টু x, এখন r মাইনাস ওয়ান বাই এন আর r বাই এন, আমি একটু প্লট করি। আচ্ছা r বাই এন বড় হবে না r মাইনাস ওয়ান বাই এন বড় হবে? নিশ্চয়ই r বাই এন বড় হবে। এর মধ্যে যে সমস্ত এদিকে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো কি r বাই এন থেকে ছোট না বড় হবে? এদিকে যে সমস্ত ভ্যালু আছে সব ছোট ভ্যালু দেবে, তাহলে বড় ভ্যালু কোনটা? বড় ভ্যালু কোনটা? x এর বড় ভ্যালু কোনটা? r মাইনাস r বাই n। তাহলে ফাংশন আমার fx ইকুয়াল টু কি আছে? x, তাহলে x এর জায়গাতে কত বসবে? r বাই n। কারণ আমার তো ফাংশনটা x আছে আর r মাইনাস 1 বাই n r বাই n এর মধ্যে আমি জানি r বাই n টাই বড় ভ্যালু, এদিকে যত আসবে সব ছোট ভ্যালু। অতএব ছোট ভ্যালু তো সুপ্রিম ভ্যালু হয় না, x এর বড় ভ্যালুর জন্যই যেটা আসবে ওটাই সুপ্রিম ভ্যালু দেয়। আর ফাংশনটা আছে x, তাহলে x এর জায়গাতে আমি r বাই n বসাবো, তাহলে m r ইকুয়াল টু r বাই n পাবো। আচ্ছা এবার বলো স্মল m r কত দেবে? 0। কারণ ফাংশনে আচ্ছা এই ভ্যালুগুলো কি কোনোদিন নেগেটিভ হতে পারে? আমার ইন্টারভ্যাল দেওয়া আছে 0 টু 1, অতএব প্রশ্নই নেই, এর মধ্যে সমস্ত পজিটিভ ভ্যালু আছে, মানে r মাইনাস ওয়ান বাই এন টু আর বাই এন সমস্ত পজিটিভ ভ্যালু আছে। তোমার এখন এইটা হচ্ছে r মাইনাস ওয়ান বাই এন আর এটা r বাই এন, তুমি বলবে কেন r মাইনাস ওয়ান বাই এন এর জন্য তো ফাংশনের মিনিমাম ভ্যালু আছে। সত্যি কি ফাংশনের মিনিমাম ভ্যালু r মাইনাস ওয়ান বাই এন হবে x এর জায়গাতে? ফাংশনের মিনিমাম ভ্যালু চিরকাল বসে আছে কত? ফাংশনের মিনিমাম ভ্যালু চিরকাল বসে আছে কত? ফাংশন ভ্যালু কত বসে আছে? 0 হয়ে বসে আছে, কারণ ফাংশনের কোনো নেগেটিভ ভ্যালু নেই। কেন নেগেটিভ ভ্যালু নেই? কারণ আমার ইন্টারভ্যাল দেওয়া আছে 0 টু 1, অতএব এই সমস্ত সাব ইন্টারভ্যাল যেগুলো এবং যত সমস্ত ইন্টারভ্যাল হচ্ছে সব পজিটিভ ভ্যালু। অতএব যদি এখানে ভ্যালু বসিয়েও দাও সেক্ষেত্রে পজিটিভ ভ্যালু পাবে, বাট সেটা মিনিমাম ভ্যালু পাবে না। মিনিমাম ভ্যালু কোথায়? 0 হয়ে বসে আছে। তাহলে এম আর ইকুয়াল টু কত? 0। আর ইকুয়াল টু 1 টু ডট ডট ডট। এবার আমি ইউপিএনএফ এর ডেফিনেশনে আসছি। দেখো নাও ইউপিএনএফ, নরমালি আমাকে বলো ইউপিএনএফ এর ডেফিনেশন আমাদের কি লেখা উচিত? আমরা কি শিখেছিলাম? এম আর ইনটু কত ছিল জানো? সামেশন অফ এম আর ইনটু কত ছিল স্নেহা? এক্স এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে কত দেবে? এটা দেবে হ্যাঁ কি না বলো? এটা দেবে হ্যাঁ কি না? এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান হতো, এখানে দেখো এক্স আর কাজ করছে আর বাই এন, এক্স আর মাইনাস ওয়ান কাজ করছে আর মাইনাস ওয়ান বাই এন। অতএব এটাকে এখন আমি ভাঙবো, ভাঙলে কি আছে দেখি। কিউ অফ পিএনএফ আর ইকুয়াল টু 1 বসাচ্ছি, m1 into 1 by n minus 0 plus r equal to 2 বসাচ্ছি, r equal to 2 বসালে m2 2 by n minus 1 by n plus dot 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 r equal to n বসাচ্ছি, r equal to m বসালে mn of 1 minus n minus 1 by n। দেখো তো এটা লিখতে পারবো কিনা, n by n লিখো না হয় দরকার হলে। এবার আমাকে দেখো কাটাকুটি করে কি থাকছে কি করে থাকছে, দেখা যাক কি আছে না আছে। আচ্ছা m1 কত ভ্যালু? আরেকবার বলো। হুম, 1 বাই n আসবে, তো 1 বাই nটা সব জায়গাতে কমন চলে আসবে, হ্যাঁ হবে। যেহেতু এখানে একটা ফিক্সড লেন্থ থাকছে বলেছি, এখানে সব জায়গাতে 1 বাই n হচ্ছে বলে ওটা লিখতে পারতে, তাই না? সবগুলো সাব ইন্টারভ্যালের জন্যই তো 1 বাই n আসছে, আর আমি যেটা লিখেছি ইন জেনারেল ফর্মটা। যাই হোক, আচ্ছা m1 মানে কত? m1 মানে কত ছিল বলো? m1 মানে কত? m1 এর মানে কত? 1 বাই n।
আচ্ছা এটা কত, এটা 1/n মাইনাস 0 প্লাস ইনটু n মানে কত 2/n, এই লেন্থটাও কত গো 2/n মাইনাস 1/n, ইউ 1/n প্লাস ডট 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 mn মানে কত n/n ইনটু এটা কত থাকবে বলো, এটাও তোমার সব 1/n করে এগুলো আসছে, তাই তো ইনটু 1/n। এবার এখান থেকে একটা একবার করে দিতে পারতি 1/n যদি কমন নিয়ে নাও 1/n 2/n প্লাস ডট 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 n/n, এই লেন্থ শুধু কত হবে, লেন্থ বের কত সহজ, 1/n টা আরো কমন নিয়ে নাও 1/n স্কয়ার অফ 1 প্লাস 2 প্লাস ডট 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 n লিখতে পারি 1/n টা কমন নিয়ে নিলে, তার মানে 1/n স্কয়ার n ইনটু n প্লাস 1/2, দেখো তো এটা কিনা, তার মানে হচ্ছে n প্লাস 1/2n, দেখো তো এইটুকু লেন্থ দিচ্ছে কিনা, n প্লাস 1/2n, এটা লেন্থ পেলে 2pn এর ভ্যালু পেলে। আচ্ছা এবার lpn এর ভ্যালু পেতে চলে আসছে, দেখো lpn ইকুয়াল টু নাও একবারে করে দিচ্ছি, lpn ইকুয়াল টু m1 অফ, আর লিখছি না ডেফিনেশনটা, প্লাস m2 অফ 2/n minus 1/n plus dot 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 n of n by n minus n minus 1 by n, m1 into সব ভ্যালু কটা জিরো ছিল তাই এই জিরো চলে আসবে। Therefore now limit n tends to infinity, now limit n tends to infinity upnf এটা এটা সমান হচ্ছে লিমিট n tends to infinity, কত আসবে n tends to infinity এই যে n প্লাস 1/2n, এটা কত আসবে হাফ না, এটা তার মানে আপার ইন্টিগ্রাল দেখো, সো আপার ইন্টিগ্রাল 0 টু 1 f এটা পেলে হাফ পেজ, তাই কি ছিল, সো আপার ইন্টিগ্রাল 0 টু 1 ইকুয়াল টু হাফ পেলে দেখো, and দেখো and limit n tends to infinity কোনটা ছিল জানো, l of pnf, এটা ইকুয়াল টু ভ্যালু 0 পেয়েছো, equal to 0 equal to lower integral 0 to 1 f, এটা দেখো দুটো আলাদা আলাদা ভ্যালু পেয়েছো, দেখো since upper integral 0 to 1 f not equal to lower integral 0 to 1 f, so f is not remain integrable, so f is not remain integrable from closed interval 0 to 1, পরে একটা এক্সপেরিমেন্ট ছিল, লেখো let a function, লেখো let a function if map, দেখো let a function if map close interval a to b, if map close interval a to b to r, b to r, देखो be monotone on close interval a to b, be monotone, be monotone on close interval a to b, monotone মানে এই ক্লোজ ইন্টারভ্যাল a to b এর মধ্যে ফাংশনটা মনোটোন ইনক্রিজিং আর মনোটোন ডিক্রিজিং, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং ডেফিনেশন শিখেছো, গ্রাফটা এইভাবে হয় ইনক্রিজিং আর ডিক্রিজিং এভাবে গ্রাফ থাকে, like be monotone on close interval a to b, then if
is remain integrable on by integrable on, then f is integrable on, close interval a to b. কি বলেছে, কোন একটা ইন্টারভ্যালের মধ্যে ফাংশন যদি বাউন্ডেড হওয়ার দরকার নেই, বাট শুধু যদি মনোটোন বাউন্ডেড হবে, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং হলে ফাংশন বাউন্ডেড হয়ে যায়, এই জন্য আলাদা করে বাউন্ডেড বলেনি। ফাংশন যদি মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং হয়ে যায় কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে, তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে। আসে পরীক্ষাতে। ধরো লেখো, দুটো কেস আসবে, একবার মনোটোন ইনক্রিজিং দেখে প্রুভ করবো, একবার মনোটোন ডিক্রিজিং দেখে প্রুভ করবো। আমি ইনক্রিজিংটা করে দেবো, ডিক্রিজিংটা নিজে করবে বাড়িতে। লেখো লেট এফ ম্যাপ, লেখো লেট কেস ওয়ান, কেস ওয়ানের মধ্যে লেখো লেট এফ ম্যাপ ক্লোজ ইন্টারভ্যাল a to b to r be monotone increasing, লেখো let f map a to b to r be monotone increasing on close interval a to b, then increasing হলে ডেফিনেশন টুকু জানো, লেখো then a less or equal to x less or equal to b, এটা ইমপ্লাই কে হয়, কি বলবে বলো, বলো এটাকে কি লিখতে পারবো, ফাংশন যদি fx থাকে, a less or equal to x less or equal to b হলে কি হয়, এই তো গ্রাফটা থাকে ইনক্রিজিং এর, তার মানে এফ এ লেস অর ইকুয়াল টু এফ এক্স লেস অর ইকুয়াল টু কত এফ বি, এই তো এফ এ, এটা এফ এক্স, এটা এফ বি, গ্রাফটা এভাবে থাকে। আমি স্ট্রেট লাইন দিয়েছি, তুমি এভাবে দেবে আর কি। লেখো দিস শোজ দ্যাট ইফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, দেখো এফ এক্স এর ভ্যালুগুলো এফ এ থেকে এফ বির মধ্যে আছে, ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি ডোমেনের মধ্যে ফাংশন ভ্যালুগুলো এফ এ থেকে এফ বির মধ্যে আছে, অতএব ফাংশনটা বাউন্ডেড হয়ে যাচ্ছে। লেখো দিস শোজ দ্যাট ইফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, কারণ কোনো কোনো প্রপার্টি লাগাবো যেটা বাউন্ডেড দরকার ফাংশনটা, তার জন্য বলে দেওয়া হলো ইফ ইজ বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল টু বি। বুঝলাম। লেখো লেট এপসাইলন গ্রেটার দেন 0, লেট এপসাইলন গ্রেটার দেন 0, এটা এপসাইলন, লেট ডেল ইকুয়াল টু এপসাইলন বি, এটাও ব্যালেন্স করার জন্য এরকম একটা পজিটিভ সংখ্যা নেওয়া হয়েছে, এফ বি মাইনাস এফ এ প্লাস 1। এখন আমার প্রশ্ন, এই সংখ্যাটাকে ডেলটা কি সত্যি পজিটিভ, মানে এই কোয়ান্টিটি কি পজিটিভ কোয়ান্টিটি বোঝাচ্ছে না বোঝাচ্ছে না, পজিটিভ, কারণ আমার হাতে এফ এ লেস অর ইকুয়াল টু এফ বি এটা কিন্তু আছে, অতএব এফ বি মাইনাস এফ এ পজিটিভ। আচ্ছা এখানে একটা 1 দিলাম কেন, এই 1টা চড়ালাম কেন, 1টা বাদ দিলেও কি পজিটিভ বোঝাতো না, বাট ইকুয়াল যদি এফ এ ইকুয়াল টু এফ বি হয়ে যেত, এটাও তো একটা প্রবাবিলিটি কেস ছিল, তখন ডেল্টাটা কি ভ্যালু দিত, তার জন্য একটা এক্সট্রা 1 যোগ করেছি, 1 যোগ করতে পারো, 2 যোগ করতে পারো, 3 যোগ করতে পারো, তোমার মর্জি, -1 যোগ করলে আবার ইনফিনিটিভ নেগেটিভ চলে আসতে পারে, তার জন্য একটা 1 অ্যাড করে দিয়েছি। লেখো লেট পি বি এ পার্টিশন অফ, লেট পি বি এ পার্টিশন অফ এ বি উইথ নর্ম পি, with non p less or equal to delta, let p be a partition of ab with norm p less or equal to delta, একটা পার্টিশন তুললাম, লেখো where p equal to, যখন পার্টিশন লিখেছো নামটুকু দিয়ে দাও x0 x1 x2 ডট 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 xn, চাইলে ইনইকুয়ালিটি গুলো লিখতে পারো, না চাইলে না লিখবে। লেখো let mr equal to
সোজা থিওরেম গুলো পারবে প্রুভ করতে। সুপ অফ এফ এক্স বিলংস টু এক্স আর মাইনাস টু এক্স আর small m r equal to infimum of fx x belongs to x r minus 1 to x r। আচ্ছা, ছবিটা একটু আঁকি। ইনক্রিজিং গ্রাফটা এরকম থাকবে, ছবিটা একটু থাকুক তোমার হাতে সুবিধা হবে। এটা সাপোজ এ আর এটা বি। আচ্ছা, এর মাঝখানে যে কোনো একটা ইন্টারভ্যাল নিলাম এক্স আর মাইনাস 1